সুলাইমানিতে চড়ে বসলে তাখতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সারা দুনিয়া ছায়া করত, সারা দুনিয়া ঘুরত তাখতে সুলাইমান। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে বসে কোন দিকে যাইতেছেন, নেতারা ভালো করে হই নেন, তখতে সুলাইমানিতে চড়ে যাইতেছেন একদিকে। এই তখতে সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন, তখতে সুলাইমানির ভিতরে হায় রে ওই যে কি কার যেন কয় যে উপরে খোলা থাকে, কি সান্ডব না, হ্যাঁ সাত খোলা কার যদি কারোর থাকে, আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায়, তখন সিটের উপরে দাঁড়ায় এরকম 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 করতে করতে যায় না, এরকম করতে করতে যায় না। তখতে সুলাইমানির তো ছাদ নাই, তখতে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন, নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায়, সবাই তখতে সুলাইমানির দিকে তাকায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সব সময়। হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা, তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না, আর হিমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বসে, তাই তার ধাক্কার চোটে কেউ রাস্তায় থাকতে পারে না। আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছেন, মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। মন্ত্রী পরিষদ বলে, সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন, মাথা কেন উঁচা করেন না, এভাবে জড়সড় হয়ে বসেছেন কেন? হযরত সুলাইমান বলে, সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে। আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে। আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়ায় আমাকে মাথা নত করা শিখাইছে। কেমনে? ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম, সুলাইমান নবী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া আয়োজিত মহতি তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সাদার, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়
দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনার মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে মধ্যরাত্রিতে আমাদের বসে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহা এ পর্যন্ত। আমন্ত্রিত বিজ্ঞ বুজুর্গ, যোগ্য আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতগণ আপনাদের সামনে পেশ করেছেন একের পর এক। বিশেষভাবে আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের সামনে আমার অত্যন্ত মহব্বতের ভাই আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারাকাতুহুম তিনি করতেছিলেন। আর ইয়াহইয়া তাকি যেহেতু নিজেও মুফাসসিরে কোরআন, ময়দানের সাথে জড়িত, তার সাথে আলোচকদের সাথে তাআল্লুক, এমন আলোচকরাও এখানে আজকে উপস্থিত হয়েছে বরেণ্যদের ভেতর থেকেও, যাদের নাম পোস্টারে নাই, কিন্তু তারা এখানে হাজিরা দিয়েছে, আলোচনা করেছে। একটি নেহায়াতি গুরুত্বপূর্ণ একটা মাহফিল, যেখানে বিজ্ঞ বিজ্ঞ মুফাসসিররা এসেছে। যদি মৌসুমটা বৃষ্টির না হতো তাহলে অনেক আল্লাহর বান্দারা এখানে হাজির হইত। ওজরে মাকুলের কারণে ওই পরিমাণ মানুষ আসতে পারে নাই যারা শীতের দিন হইলে আসতো। ঘরের থেকে বাইর হবে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব মনে করে আর বাইরে আনি। মৌসুমটা বৃষ্টির হওয়ার কারণে খোলা মাঠে প্রোগ্রামও কঠিন। ধন্যবাদ তাকিকে, যে উপরে ত্রিপল সহ নিচে সুন্দর বিছানা সহ বৃষ্টি আসলেও যেন আপনারা বসে থাকতে পারেন, কিছু কথা শুনতে পারেন, এ আয়োজন করেছে। আর আপনারাও বসে রয়েছেন, কোরবানি দিয়েছেন, আপনাদের হাজিরি কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা বলুন আমিন। অনেক কথা হয়েছে, আমি আয়াত পড়েছি, আয়াতের মধ্যে 3টি নির্দেশ আছে। 1 নম্বর নির্দেশ হলো আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, একটা নির্দেশ। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে গুনাহ বর্জন করাকে তাকওয়া বলে। একটা সতর্কতা, খোদা ভীতি একটা সতর্কতার নাম। যেই সতর্কতার মাধ্যমে বান্দা গুনাহ বর্জন করে ইবাদতের জিন্দেগি গ্রহণ করে, এটাকেই তাকওয়া বলে। যে যত বড় মুত্তাকি তার গুনাহ তত কম। তাকওয়ার অভাব যখন হয় খোদা ভীতির, তখন মানুষ গুনাহ করে। বর্তমান সমাজের মানুষের ভেতরে গুনার প্রবণতা বেশি নাকি ইবাদত করার খাসলত বেশি? বোঝা যায় বর্তমান যুগের মানুষের ভেতরে তাকওয়া। কোরআনে কারীমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মেনশন করে করে ডেকে ডেকে বলেছেন, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়াওয়ালা হও। তাকওয়াওয়ালা হইলে গুনাহ ছাড়তে পারবে, ইবাদত করতে পারবে। আমাদের পূর্বের মানুষের তাকওয়া বেশি ছিল, সেগুলো শুনলে আমাদের তাকওয়ার পরিমাপটা করা যাবে যে আমরা কিরকম মুত্তাকি। আগের যুগের মানুষরা এতটাই মুত্তাকি ছিল যে তারা গুনাহ তো করতো না, ইবাদত ছাড়তো না,
ইবাদতকে আল্লাহর ভয়ে আহমিয়তের সাথে আদায় করত, ইবাদতের পরিপূর্ণ হেফাজত করত তারা তাকওয়ার কারণে। আমাদের টুটাফাটা যতটুকু ইবাদত জারি আছে এগুলো নষ্ট হয় তাকওয়ার অভাবে। আমরা কিছু ইবাদত করি কিন্তু মুত্তাকি গোলামের ইবাদত আমরা করি না। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকওয়ার নামাজ, খৌফ ও খাশিয়াতের নামাজ হয় না। আগের যুগের মানুষের তাকওয়া বেশি ছিল বিধায় তাদের নামাজ ভারী ছিল, ওজনদার ছিল। যেমন আমরা নামাজ পড়ি তাকবীরুল্লাহর হেফাজত নাই, আমরা নামাজ পড়ি জামাতের ইহতিমাম নাই। একটা জমানা ছিল সমাজের কোনো একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়ত না। যেমন আল্লাহর রাসূলের জমানা, নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতের নামাজে হাজির হইত। ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না, কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে লাভ কি? সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মুজাহাদা, যত কষ্ট আছে সব তারা করত। এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা এক আধ সপ্তাহ ছিল না, একদিন দুই দিন না, এক বেলা দুই বেলা না, তারা লাগাতার ইবাদত করত। তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখত। যেমন সাহাবায়ে কেরাম, তাদের ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো। তাবেঈদের যুগেও এটার হেফাজত ছিল। এ কারণে সাহাবীদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে, তাবেঈদের গুণাবর্জন ইবাদতের বর্ণনা, তাকওয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মজুদ আছে। যেমন ইতিহাসের পাতার একজন তাবেঈর নাম আমি বলি আপনাদের সামনে। যখন নামাজ পড়তেছে, নামাজের ভিতরেই হুজুরে কালব তো নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসায়েলের হেফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি, তার নামাজ তত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, শুধুই আমি নজরের সুন্নতের হেফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরায় কেমনি জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই আজকে, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুলাইমান ভাই তো আসে নাই। দেখি সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায়, হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায়, এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে, তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু,
আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব, যে এ কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকুন চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না। এমনকি আমরা হাসিনারে আর খালেদা জিয়ারে যতটা চিনি, আওয়ামী লীগ আর বিএনপিরে যতটা চিনি, আল্লাহরে অতটা চিনি না। আমরা আল্লাহরে যদি চিনতাম ভালো, তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম। তবে আল্লাহ তাআলাকে কেউ যখন না চিনে, আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয়। যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইলা, মোল্লা মুন্সি সব ধইরা, জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোদা ভুইলা গেছিল, এরকম অবস্থান যখন হয়েছে, ঘাটটা ধরে হেলিকপ্টারে পাঠায় দাদার দেশে পাঠায় দিয়েছে। আল্লাহরে চিনে নাই। এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো, আল্লাহ চিনো, আল্লাহ চিনো, ধর্ম মানো, নবীজি রেখে যাওয়া আমানতকে কদরদানি করা শিখো। কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই, কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের 40 মিনিটও লাগে নাই, 40 মিনিট আগে সে নিজেও জানে না যে আমার জামা লাগতেছে। তোমাদের যে কোন জায়গায় চলে যেতে হবে, ওই পরিবেশও কায়েম করতে তার বেশি সময় লাগবে না। তবে তার গোলাম হয়ে যাও, তার গোলাম হয়ে যাও, দুনিয়া ও আখিরাতের রাজত্ব দখল করে নাও। খোদা ভীতির দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনকার পাতি নেতারা আছে না, কেউ রাগ করেন না, আপনারা আমার ভাই, এমনি কই আর কি। এখনকার কিছু পাতি নেতা আছে না, যারা কোন রকম একটু নেতা মেতা হইছে, এখন নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে, ঠিক না? নেতার ভাব হইলে এরকম, আল্লাহরে ডরান লাগবো না, আমারে ডরা, এরকম ভাব তার ভিতরে আছে। আঞ্চলিক একটা নেতা এইরকম, একদিন সে পলায়া ছিল, এখন এইরকম বুক টান করে হাঁটে এখন। মানে হের কিন্তু কোনো ক্ষমতা নাই, তার উপরে কোনো বসের পাওয়ারের জ্বালাই হের দাপটে এলাকা দিয়ে হাঁটতে পারবেন না আপনি। কারণ কি? খোদাভীতি নাই। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে রূহুল মাআনি ও রূহুল বায়ান সব জায়গায় এগুলো মওজুদ আছে, বিভিন্ন তাফসীরে, বিভিন্ন হাদিসের রিওয়ায়াতে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে চইরা যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে সুলাইমানি কত বড় ছিল, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব কত বড় ছিল, এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুটুর ঘুটুর করতে হবে অনেক টাইম। তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হযরত সুলাইমান একজন, এবং উনার আল্লাহ প্রদত্ত মুজিজার ভেতরে একটা মুজিজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টারও লাগতো না, বিমানও লাগতো না। উনি কিন্তু তখতে সুলাইমানিতে চড়ে বসলে তখতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সারা দুনিয়া ছায়া করতো, সারা দুনিয়া ঘুরতো তখতে সুলাইমান। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে বসে কোন দিকে যাইতেছেন, নেতারা ভালো করে হইনেন, তখতে সুলাইমানিতে চড়ে যাইতেছেন একদিকে। এই তখতে সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন, তখতে সুলাইমানির ভিতরে হায় রে, ওই যে কি কার যেন কয় যে উপরে খোলা থাকে, কি সান্ডব না, হ্যাঁ, সাত খোলা কার যদি কারোর থাকে, আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায়, তখন সিটের উপরে দাঁড়ায় এরকম 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 করতে করতে যায় না, এরকম করতে করতে যায় না। তখতে সুলাইমানির তো ছাদ নাই, তখতে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন,
নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায়, সবাই তখতে সুলাইমানের দিকে তাকায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সব সময়। হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা, তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর সুলাইমান, তখতে সুলাইমানিতে বসে আপনি যান, মাথাটা পর্যন্ত উঁচা করেন না। আর হিমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বইছে, তাই তার ধাক্কার চোটে কেউ রাস্তায় থাকতে পারে না। আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছেন, মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। মন্ত্রী পরিষদ বলে, সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন, মাথা কেন উঁচা করেন না, এভাবে জড়সড় হয়ে বসেছেন কেন? হযরত সুলাইমান বলে, সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে। আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে। আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়ায় আমাকে মাথা নত করা শিখাইছে। কেমনে? ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম, সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতেন, পিপিলিকার কথা বুঝতেন, এমনকি মন্তকাত তায়ের, পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন। সূরা নামল, সুলাইমান নবীও পিপিলিকার কথার দলিল বহন করে, ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতে মুসলিমাকে সূরা নামল দান করেছেন। পিঁপড়ার সাথে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস ও জিনের বাদশা ছিলেন, পাখির সাথেও কথা বলতেন, এমনকি পাখির কথা বুঝতেন। আমরা কি পাখির কথা বুঝি? বুঝেন কথা কর না, বুঝেন পাখির কথা? আমরা তো পাখির কথা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির কথাও বুঝতেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে। পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন? এই আমার মতো প্রেমিক পাবি না, এগুলো বলতেছে। এই আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে, আমি অন্যান্য পাখির মতো পাখি না। এক চড়ই আর এক চড়ই পাখিরে বলতেছে, আমার সাথে একটু পীড়িত কর, আমার সাথে প্রেম করলে লাভ আছে। কি লাভ জানিস? আমি তোকে মসজিদুল আকসার সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিব। সুলাইমান নবী কয়, সব বিয়াকারীরা মিথ্যাবাদী, কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না। বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি, আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দিব, ওইখানে দুইজন থাকবো, আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে, করার মতো লাইনঘাট আছে, এগুলো বলতেছে। সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী, কুল্লু নাকিহিন কাযযাব। সুলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলো সব মিথ্যাবাদী, কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা কয়, আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না, এই কথাগুলো টক হয়ে যায়। মানুষের মুখের কথা টক হয়ে যাক, তিতা হয়ে যাক, ধারালো হয়ে যাক, এটা আল্লাহ পাক চান না। এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কাউলান সাদীদা। আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয়। বিয়ের খুতবার ভিতরে যে 3 আয়াত পড়া হয় তার ভিতরে এটা এক আয়াত। তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান
আকুলু কাওলান সাদীদা, তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, দুষ্ট কথা বলবা না, নষ্ট কথা বলবা না, ভালো কথা বলবা, পাক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। বিয়া শাদী যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয়, এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায়। এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়, এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়। আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায়। বিয়ের আগে কইছে রসের রসের, এবার কয় কষের কষের। বিয়া কইরা আইনে এবার কয় জানি না তোর বাড়িতে কি আছে, এত ফুটানি করস কে, আমার বাড়িতে থাকবি, 3 বেলা খাবি, সোজা হয়ে চলবি। আর এর আগে বলছে বিয়ে সাহেব আমার ছেলের কাছে মেয়েটা দেন, রাজরানী বানায় রাখুন। আর তোমার শাশুড়ি কাজ করবে না কি চোখে দেখো না, লাইনে কাজের বুয়া একটা ধরে লইছে আর কি, দিন রাতের সব কাজ হেয়ার ঘাড়ে উঠাই দিছে। তো হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী। এরে পাখি বিয়া করতে চায়, তাও বললো কি মিছা কথা কয়। অন্যরা পাখির ভাষা বুঝে না, তাই তারা জানে না। কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লামানি মানতিকাত তাইর, হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। উনি পাখির ভাষা শুনতেছেন, যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আর আমি স্বামী হিসেবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী, সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারায় আমি বাড়ি বানায় দিব। যাই হোক, এটা কথা না, ফাঁক দিয়ে আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম, আবার বেরিয়ে গেলাম। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপিলিকার ভাষাও বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। তো হযরত সুলাইমান পিপিলিকার সর্দারকে বললেন ইসআল মা শি'তা ইয়া আইয়ুহান নামলা, এই পিঁপড়া, তোর যা মনে চায় তা আমার কাছে চা, কারণ আনাল মালিক, আমি হলাম বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিছে, তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা, উতিক, আমি তোকে দেব, তোরে খুশি করে দেবো, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, চা একটা কিছু। তো হযরত সুলাইমান বলে আমি যখন পিঁপড়ারে বলছি আমি বাদশাহ, তুই আমার কাছে কিছু চা, যা চাবি আমি তা তোরে দিব, পিপিলিকায় আমার গর্দানকে নিচু করে দিল। আমি যে আনার মালিক বলেছিলাম, আমি নেতা, আমি বাদশাহ এটা বলেছিলাম, আমার গর্দানকে নিচু করে দিল। পিপিলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক, ও হে বাদশাহ নামদার, জিদ ফি হায়াতি, আল্লাহ আমার যে হায়াতটুক দিছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায় দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন হে, যখন হায়াত চাইছে তখন তো আমি নাই, কারণ বুঝা থাকলে জোরে করে বলেন হায়াতের মালিক একমাত্র কে, জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই, এ কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্বে হায়াত চেয়েছিলেন, আল্লাহ উনাকেও হায়াত দেয় নাই, লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রূহ লয়ে গেছে, কুরআনে বর্ণনা মওজুদ আছে। তার মানে হায়াতের মালিক কে, জোরে বলুন। সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু, চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু। আমাদের বাচ্চা মরা কার হাতে, জোরে আওয়াজ করে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু মহান আল্লাহ পাকের হাতে। এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না।
ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না, কারণ তাদের আয়তন বড় হতে পারে, অস্ত্রের শক্তি বেশি হতে পারে। ওদের জন্য আল্লাহ নাই, লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম। আমাদের জন্য আছেন কে? জোরে আওয়াজ করে বলেন। হায়াতের মালিক তো আল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই। সুলাইমান নবী বললেন, এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না, এটা তো কোনো মানুষ দিতে পারে না, আসলেই দিতে পারে না। কোনো বড়ি খায়া হায়াত বাড়ান যায় না, হায়াত বড়ি নাই। ইদানিং কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে, এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ, ওগুলোর কি কয় ইংলিশে? হ্যাঁ, আরে না, যারা ঔষধ লয়ে ঘুরে মার্কেটিং করে, মার্কেটিং ম্যানেজার। এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার চাইতে ম্যানেজার বেশি আছে। মার্কেটিং ম্যানেজার বড়ি যে কয়টা, এর চাইতে লোক বেশি। সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে। একজন আইসা আমাকে বলে, হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার, আমার দাওয়াত দিতে আইছে আর কি। আমি বললাম, তো আপনার লগে খাতির রাখা দরকার, কারণ অসুখ বিসুখ জেলেতে আসার পরে না খুব বেশি। হাসিনা জেলখানায় এত আদর করছে যে জেলের থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই, আপনার লগে খাতির দরকার। আমি বললাম, তো আপনার কোম্পানি কি কি ওষুধ বানায়? এই 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 আমি কই যে ধর মিয়া, এই ওষুধ তো অন্য কোম্পানিও বানায়, আপনার কোম্পানিকে বললেন একটা ভালো বড়ি বানাইতে, কি কোনো আইডিয়া হুজুর? আমি কই, হ্যাঁ আমার কাছে দারুণ আইডিয়া আছে, যে জমিন বেচে আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি ভরে রাখবো, যদি একটা বড়ি খালি বানান যায়, বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি। কি বড়ি? কি বড়ির নাম হবে হায়াত বড়ি। এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে, যার যার জমিন বইছে নিজেই বড়ি কিনা বয়া থাকবো, আর করবো তুই যা ছেলে আসো, ভালো কথা, বড়ি কেনার জন্য টেহা পাবি না। এই জায়গা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বেঁচে যাব, কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি, কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটার মালিকানা একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবী বলে, আমার কাছে তো হায়াত নাই। সালমিন গায়রিহি, এছাড়া অন্য আর কিছু চাও, অন্য কিছু চাও। পিপিলিকা কয়, তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন। সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে, না না, রিজিকের মালিকও আমি না। বলুন তো রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। আমার আপনার রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে, সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে, আর খেলা জমে দুই জিনিসের কারণে। হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয়, হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায়। দুনিয়ার হায়াত দারমাদার এই দুই জিনিসের উপরে। পিঁপড়া বলে, খুব বড় কইরা বুক টান করে বললেন, আনাল মালিক, আমি বাদশাহ। ইসআল মা শিতা, যা মনে চায় তা চাও, দিমু ওটি। দুইটা চাইলাম, যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে, দুইটার একটাও নাই আপনার কাছে। আমনি কি এর কসুর বাদশাহ? এই যে আমাকে সেই কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায় দিছে, এবার তখতে সুলাইমানিতে বসেও আমি আমার মাথা উঠাইতে পারি না, কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায়। আল্লাহু আকবার করে বলেন। এ কারণে তাকওয়া দরকার, তাকওয়া আল্লাহ।
তাকওয়া আল্লাহ আসবে কেমনে? কুনু মা'আস সাদিকিন, এইভাবে বসে বসেই তাকওয়া বিতরণ হয়। সুতরাং সমাজকে মুত্তাকি বানান, সমাজের মুখের ভাষা সুন্দর বানান, সমাজকে সুন্নতওয়ালা বানান। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো, ইনশাআল্লাহ জোরে জোরে বানান। খোদা ভীরু বানাবো, তাকওয়া আল্লাহ শিখাবো, এবং ভাষা সুন্দর বানান, জবান ভালো করেন। রাজনীতি করেন আপনারা, একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায়। এই মুখ ভালো করে আলান, সুন্দর ভাষা নিয়ে আগমন করুন। কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায়, আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায়। এ কারণে কুলু কাওলান সাদীদা, মুখটা ভালো করো, বুকটা ভালো হয়ে যাবে। সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না, ইনশাআল্লাহ জোরে করে বলেন। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আর সুন্নতের পাবন জিন্দেগি করব। সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার। মাদ্রাসা, স্কুল কলেজে তাকওয়া শিক্ষা দিবে না, কিন্তু তাকি আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে। যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকওয়া শিক্ষা দিবে, নম্র ভাষা শিক্ষা দিবে। এ কারণে দেখেন না, এই দেশের কোনো হুজুরের ভাষা খারাপ না, এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয়। আপনি কি মনে করেন আপনার মতো ভাষা হেরা জানে না? বিশ্বাস করেন, যদি প্রতিযোগিতা লাগে না, আপনি পারবেন না, কিন্তু জানে, কিন্তু আপনাকে কিছু বলে না আর কি। কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে, সুন্দর কাজ করে, সুন্দর কথা, সুন্দর বুক, তাই সুন্দর কাজ বেশি করে। তবে মুমিনের হৃদয়ে ঈমান আছে, ঈমান। এই ঈমান নষ্ট করে, তাকওয়া তাহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায়, তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তরবিয়তের সংগ্রাম। তালিম তরবিয়তের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন, তালিম ও তরবিয়ত। আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো, হজে থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে। তা আমার পাশে যে ক্রু আছে খেদমতে, তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শুদ্ধা ওদের কাছে লিস্ট আছে, অমুক অমুক এত সিটে, অমুক অমুক এত সিটে। তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি, ইউর নেম খালিদ সাইফুল্লাহ আইয়ুবি? জি, মাই নেম ইজ খালিদ সাইফুল্লাহ আইয়ুবি। ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ আলী, আমার নাম আলী। আলী। আমি ভাবলাম, যাক আজকে কমাস কম একটা মুসলমানের হাতের খাওয়ানোর নসিব হইতেছে, মনে হয় খুশি হয়েছি আর কি। তা আমার কাছে আসছে, খাবার নিয়ে আসছে। তা আইসা আমার দাড়িতে হাত দিয়া বলে, তোর দাড়িটা খুব সুন্দর লাগে, ইউ আর এ সুন্নি মুসলিম? আমার কাছে, তুই কি সুন্নি মুসলিম নাকি? হ্যাঁ, আমি সুন্নি মুসলিম। ইউ আর এ সুন্নি মুসলিম? নো নো নো, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। হ্যাঁ, হে বললো যে না না না, আমি মুসলমান না, তবে আমার দাদা মুসলমান ছিল। হে, দাদা মুসলমান ছিল? আমি কি, তোর নাম আলী হইল কেমনি? আব্বা যে মুসলমান ছিল, আব্বা শখ করে নাম রাখছে আলী, কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে। বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে। বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের 3-4 ভাই বোন যারা আছি, এদের সবাই খ্রিস্ট ধর্ম শিখাইছে, খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে। আমাদের মুসলিম পরিচয় যেটা, ওইটা বাবার পর্যন্তই শেষ, এরপরে ব্রেক হয়ে গেছে। তার মানে হলো, একটা ছেলে তার নাম আলী, কিন্তু তার দাদা ছিল মুসলমান, কিন্তু সে নাতির তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান। তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে। এইটা শোনার পরে আমি যে 4.5 ঘন্টা বিমানে ছিলাম,
এর ভিতরে আমি কিছু খাইতেও পারি নাই, এর ভিতরে একটু আরামও করতে পারি নাই, শুধু কাঁদছি আর পেরেশান হইছি যে এটাই যদি হয়, পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায়, তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যারা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়, যারা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায়, যারা কাদিয়ানির চাষাবাদ করতে চায়, ওরা তো আমার নাতিপুতির ভেতর থেকে এক সময় মুসলিম প্রজনন বন্ধ করে খ্রিস্ট প্রজনন চালু করে ফেলবে। তাইলে আমি আপনি মুমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারাদারির সতর্কতা কতটুকুন হওয়া দরকার? বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা লোকে বলে। সুতরাং আমি যা বললাম তো বললামই, বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেশ রক্ষা করো, সমাজ রক্ষা করো, মুত্তাকিদের সমাজ গড়ো, সুন্নাত রক্ষা করো, পরিবেশ রক্ষা করো, জমিনের পরিবেশ রক্ষা করো। সময় এসেছে আবার নতুন করে দেশের স্বাধীনতা সংরক্ষণ করার। দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না। মুসলিম হিসাবে পাহারাদারি করো। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এটাই সংক্ষিপ্ত কথা। ইয়াহিয়া ভাতিজা, বন্ধু, বড় ভাই জাকারিয়া আল হুসাইনি দামাত বারকাতুহুম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী, আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে। ইয়াহিয়া এটাকে আমার কোলে মুছছে মিয়া। হ্যাঁ, কয়বার মুছছে জানি না। যাই হোক, মুফাসসিরে কোরআন ভাতিজা তো ভাতিজার দরদে চাচার হাজিরি। গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে। তার যে মিশন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা, মুত্তাকি সমাজ গড়া, এই গড়তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন কি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি